হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ভারতীয় ভিসা প্রত্যাশীদের জন্য আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব যে ভারতের যে টুরিস্ট ভিসা এবং পাকিস্তানের যে ফ্লাইট কবে চালু হবে সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা অনেকেই আছেন, অনেক ভিডিওতে আপনারা দেখতেছেন যে মার্চ মাসের ভিতরেই ভারতের টুরিস্ট ভিসা চালু করে দিবে। আবার অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করছেন যে ভাই, আমি ভারতীয় নাগরিক, ভারতীয় পাসপোর্টধারী, আমি কি বাংলাদেশে আসতে পারবো কিনা। এই সম্পূর্ণ নিয়ে আজকের এই ভিডিওতে থাকবে। আমি প্রথমেই বলে নিই যে ভারতের যারা নাগরিক আছেন বা ভারতের যারা পাসপোর্টধারী আছেন, তারা বাংলাদেশে আসতে কোনো ধরনের কোনো সমস্যা নাই। তারা ভিসা পাচ্ছে, বাংলাদেশ তাদেরকে ভিসা দিচ্ছে। তবে বাংলাদেশের নাগরিকদের জন্য সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তাদেরকে ভিসা দিচ্ছে না। যে ভিসা জটিলতার যে নীতি তারা প্রণয়ন করেছিল সেটা বহাল রাখার কারণে কিন্তু সীমিত আকারে কিছু সংখ্যক ভিসা দিচ্ছে, যেগুলো মাত্র নামমাত্র ভিসাগুলো দিচ্ছেন। এইগুলার আসলে ভিসা দেওয়া বলে না, যেন বহির্বিশ্ব থেকে যেন কোনো রূপ সুনাম নষ্ট না হয়। সেই ক্ষেত্রে তারা একটু মস্কারা স্বরূপ কিছু ভিসা বাংলাদেশিদের জন্য দিচ্ছে। এটা হচ্ছে যেন আপনার অনুদান ভিসা বলতে পারেন, যেন অনুদান স্বরূপ আপনাদেরকে দিচ্ছে, মানে দয়া দেখায়া এইটা দিচ্ছে। মার্চ মাসে অনেকেই বলতেছে যে মার্চ মাসের দিকেই ভারতের টুরিস্ট ভিসা গুলো ওপেন হয়ে যাবে। এইগুলো আসলে সম্পূর্ণ মিথ্যা কথা এবং একটা ফাউল কথা, এগুলো একটা ফেক, সম্পূর্ণ ভুয়া। আমি এখন বলি যে মার্চ মাসের ভিতরে যে বাংলাদেশ টু পাকিস্তানের যে ফ্লাইটটা ছিল সেই ফ্লাইটটা চালু হতে চলছে। যেন এই প্রথম বাংলাদেশ থেকে সরাসরি পাকিস্তানে ফ্লাইট যাবে, কিন্তু এর আগে যাওয়া যেত না। এর আগে এই দুবাই ট্রানজিট নিয়ে তারপরে যেতে হতো, সেখানে একটা খরচের একটা বিষয় আছে, ফ্লাইট ভাড়াটা কিন্তু অনেক ছিল। এখন যদি এটা সরাসরি মার্চ মাসের ভিতরে চালু হয়ে যায়, তাহলে কিন্তু এই ফ্লাইট ভাড়াটা একদম অর্ধেকে নেমে আসবে। আরেকটা বিষয় হচ্ছে যে এইটাকে কেন্দ্র করেই কিছু ভাইয়েরা আছেন, তারা ভিডিও করতেছেন যে মার্চ মাসের ভিতরে ইন্ডিয়া টুরিস্ট ভিসা চালু করে দিবে, কারণ পাকিস্তানের ফ্লাইট চালু হয়ে যাইবে। সেই জন্য হয়তো বা ইন্ডিয়া চাচ্ছে না তাদের বাজারটা হারানোর জন্য, এই জন্য তারা চালু করে দিতে পারে। এইরকম চিন্তা ভাবনা সম্পূর্ণ হচ্ছে ভুল কথা। এখন আমি আপনাদেরকে একটি এনটিভির একটি নিউজ, যেটা হচ্ছে 31শে জানুয়ারি তারা প্রকাশ করছে রাত্রের দিকে, এনটিভির একটা নিউজ। সেই নিউজে বলছে যে 2-1 মাসের মধ্যে ভিসা নীতির পরিবর্তন বাড়িয়ে দেওয়ার একটা সিদ্ধান্ত আসতে পারে। এটা হচ্ছে বিশ্লেষকদের ধারণা। সেই ধারণাকে কেন্দ্র করে অনেকেই বলতেছে যে 2-1 মাস যেহেতু বলছে, হয়তো বা মার্চের ভিতরে চালু হয়ে যাবে। এটা কোনো মতেই সম্ভব না ভাই। এখানে আরেকটা বিষয় হচ্ছে, সেই এনটিভি নিউজটা কিন্তু আমি শুধু আপনাদের সামনে পুনরাবৃত্তি। সেই এনটিভি নিউজের ভিতরে আপনাদেরকে বলছে যে নরেন্দ্র মোদী শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে ডক্টর ইউনূসের বরাবর। কারণ তারা একটা শুভেচ্ছা বার্তা কেবল পাঠাইছে। এটা নিয়ে যদি দুই সরকার যদি তারা সম্মতে আসে, তারা যদি মানে আগের মতন তাদের যদি সম্পর্ক ঠিক হয়ে যায়, যেরকম এখন বর্তমান সময়ে যে উত্তেজনা একটা মনোভাব দুইটা দেশের মানুষের জনগণের ভিতরে রাষ্ট্রীয় পর্যায়ে রাজনৈতিক পর্যায়ে, সেই মনোভাবটা যখন শিথিল হবে এবং যখন ডক্টর ইউনূস এবং মোদী সরকার যখন একসাথে বৈঠকে বসবেন, হয়তোবা যদি বসে, সেই ক্ষেত্রে তাদের একটা ভালো একটা নিউজ আসতে পারে, যে ভিসা নীতি তারা শিথিল করতে পারে এবং সবাইকে ভিসা দিতে পারে। এই পরিস্থিতি স্বাভাবিক হলেই কিন্তু সম্পূর্ণরূপে ভিসা চালু করে দিবে ভারত সরকার। এটা সম্পূর্ণটা নির্ভর করছে মোদী সরকারের উপর। আজে যত নিউজ টুজ দেখতেছেন যে মার্চ মাসে চালু হয়ে যাবে, সম্পূর্ণটা হচ্ছে ভুয়া কথা। মূলত এই বিষয়টাকে কেন্দ্র করেই অনেকেই বলতেছে যে মার্চ মাসে ভারতের ভিসা চালু করে দিবে। ভারতের ভিসা কিন্তু চালু করে না ভারতে। আমার মতে ভারতে কোনো ভিসাই বাংলাদেশিদেরকে দিচ্ছে না। আসলে ভাই, এই যে 5টা-6টা স্লট দিচ্ছে, এইটা কিন্তু ভিসার ভিতরে পড়ে না। যেখানে 1000-2000 স্লট দিত, সেইখানে 5টা-6টা স্লট পাচ্ছে, এটা কি ভিসা পড়ে? ওইগুলো কোনো কিছু না। এগুলো হচ্ছে একটা মস্করা ফাইজলামি, এছাড়া আর কোনো কিছু না। এইগুলা নিউজে খান দিবেন না, যেগুলা বলতেছেন মার্চের ভিতরে চালু হয়ে যাবে, এটা আসলে হবে না। যদি হয়, যদি মোদী সরকার যদি চায় তাহলে হবে, এছাড়া কখনো হবে না। যাই হোক প্রিয় দর্শক, আজকে এবারের মতো বিদায় নিলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।